প্রিয় দর্শক, এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট ডেস্কটপ কম্পিউটার। এক হাতের তালুতেই রাখা যায়। এর সাইজটা দেখুন, 2 আঙুল দিয়ে এভাবে ধরে রাখতে পারবেন। আর এটা কিন্তু একদম একটা ফুল কম্পিউটার, অর্থাৎ একটা সিপিইউতে যা থাকে তার সব কিছু রয়েছে। ওটাও একটা সিপিইউ, ওটা পুরো একটা টেবিল জায়গা দখল করেছে। আর এটাও একটা সিপিইউ, যেটা আমি এভাবে ধরে রাখতে পারছি। এর নাম হলো চুই, আর এরা দাবি করছে পৃথিবীর সবচাইতে ছোট ডেস্কটপ কম্পিউটার এটাই। এর মাঝে আমরা ইন্টেল সেলেরনের প্রসেসর পাচ্ছি এবং এখানে 128GB এসএসডি রয়েছে। আর এর যে ভিডিও আউটপুট, সেখান থেকে আপনি সর্বোচ্চ 4K 60fps পর্যন্ত পাচ্ছেন। আর হ্যাঁ, অবশ্যই লাইসেন্সড উইন্ডোজ 10ও রয়েছে। আর এই অসাধারণ জিনিসটা আমাদেরকে পাঠিয়েছে পিসি হাউস, যাদের শপে বর্তমানে এটা অ্যাভেলেবেল রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে পিসি হাউসের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। আপনারা যারা এটা কিনতে চাচ্ছেন তাদের শপে অবশ্যই এটা পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন অবশ্যই চেক করবেন। বর্তমান সময়ে এর মূল্য তাদের শপে রয়েছে 21,990, মানে 22,000 টাকা। তো 22,000 টাকায় আমরা আসলে এতে কী কী পাচ্ছি সেটা আমরা জানবো আজকের এই ফুল রিভিউতে। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন স্যামজন। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে শুরু করা যাক বক্স কন্টেন্ট থেকে। অবশ্যই আমরা এই জিনিসটা পেয়ে যাবো, মেইন সিপিইউটি পেয়ে যাচ্ছি। এরপরে রয়েছে একটি পাওয়ার অ্যাডাপ্টার, যেটা কিনা 12 ভোল্ট আউটপুট দিয়ে থাকে এবং সেটা ইউএসবি টাইপ সি পোর্টের। সো এটাতেও কিন্তু আমরা ইউএসবি টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছি। আর এর সাথে রয়েছে একটি মাউন্ট করার মতো একটি হোল্ডার, যার মাধ্যমে আপনি চাইলে আপনার মনিটরের সাথে খুব সহজে এটাকে মাউন্ট করতে পারছেন। অর্থাৎ এটাতে এত ছোট জিনিস, এটাকে আপনি টেবিলের উপরে রাখবেন কি, এটা মনিটরের পিছনে যদি মাউন্ট করে দেন তাহলে কিন্তু বিষয়টা আরও বেশ দারুণ হয়। তো সেক্ষেত্রে আপনি যে কোনো টিভির পিছনে এটাকে মাউন্ট করতে পারছেন, যে কোনো মনিটরের পিছনে এটাকে চাইলে মাউন্ট করে রাখতে পারছেন। এটা হচ্ছে এর মেইন সুবিধা। এই ছিল এর বক্স কন্টেন্ট। এবার একটু এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি সম্বন্ধে জানা যাক। এটা একটি স্কোয়ার বক্সের মতো, যার ওজন 130 গ্রামেরও নিচে। যেটা টোটালি প্লাস্টিক বিল্ড। প্লাস্টিকের কোয়ালিটি অবশ্যই বেশ ভালো। এর পোর্টস অ্যান্ড বাটন হিসাবে আমরা একটা পাশে দেখতে পাবো, সেখানে দুইটা ইউএসবি পোর্ট রয়েছে এবং তার উপরে এইচডিএমআই পোর্ট পাবো এবং অন্য একটি রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, যার মাধ্যমে আমরা পাওয়ারটি দেবো। এর ফ্রন্টে রয়েছে একটি পাওয়ার বাটন, যার মাধ্যমে মূলত এটাকে অন করা হবে। রাইট সাইডে আমরা একটি মেমোরি কার্ড স্লট দেখতে পাবো, যেখানে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ রয়েছে। 3.5mm হেডফোন জ্যাক দেখতে পাচ্ছি। উপরের দিকটাতে আমরা ভেন্টিলেশন গ্রিল পেয়ে যাব। মূলত এর মাঝে একটি ফ্যান রয়েছে, যাতে করে এটাকে ঠান্ডা রাখা যায়। তো ওইটারই গ্রিলটা উপরে লক্ষ্য করবেন। এই হচ্ছে এর পোর্টস অ্যান্ড বাটন। তো এটাকে আমরা মনিটরের সাথে কানেক্ট করে অন করার আগে এর মাঝে আমরা কী কী পেয়ে যাচ্ছি সে ব্যাপারে একটু জানা যাক। যেমন এখানে যে প্রসেসরটি দেওয়া হয়েছে তা ইন্টেল সেলেরনের J4115 প্রসেসর দেওয়া হয়েছে, যেটা একটি কোয়াড কোর প্রসেসর। গ্রাফিক্স হিসেবে রয়েছে ইন্টেল UHD 600। এখানে 128GB এসএসডি পাচ্ছি, 6GB র্যাম দেওয়া হয়েছে, যা LPDDR4 এর র্যাম রয়েছে। উইন্ডোজ 10 হোম লাইসেন্সড পেয়ে যাচ্ছেন, বিল্ট ইন ওয়াইফাই এবং ব্লুটুথ 5.0। আর এটার থেকে যে আউটপুট ভিডিওটা দেবে সেক্ষেত্রে কিন্তু আপনি 4K 60fps পর্যন্ত পাচ্ছেন। এবারে আমরা যে কাজ করব, এখানে যে পোর্টগুলো রয়েছে তার মাধ্যমে একটি মনিটর, মাউস এগুলোর সাথে কানেক্ট করব এবং দেখব যে আসলে এর রেজাল্ট কেমন রয়েছে। তো আপনারা এটাকে যে কোনো মনিটরের সাথে কানেক্ট করতে পারবেন একটি এইচডিএমআই কেবলের মাধ্যমে। এবারে আমরা অ্যাডাপ্টারের সাহায্যে এটাকে পাওয়ার দিচ্ছি এবং পাওয়ার দেওয়ার পরে মাউস, কিবোর্ড এগুলোকে ইউএসবির মাধ্যমে কানেক্ট করে আমরা জাস্ট এটাকে অন করে নিচ্ছি। এবং অন করার পরে আপনি দেখতে পাবেন এটা টোটালি রেডি করা রয়েছে, অর্থাৎ উইন্ডোজ 10 যেভাবে রেডি থাকে সেভাবেই রেডি রয়েছে হোম এডিশন। দেন এখানে আপনি আপনার নাম, আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে এটাকে জাস্ট লগ ইন করে নিতে পারেন বা সেট আপ করে নিতে পারেন। এবং লক্ষ্য করবেন এর অন অফ টাইম খুবই দ্রুত সময়ের মধ্যে হচ্ছিল, কারণ এটাতে আমরা কিন্তু এসএসডি পাচ্ছি। এসএসডি থাকার কারণে একটু স্পিড আপ বেশি হয়, সেটা আপনারা সকলেই জানেন। তো এর মাঝে আমরা যে সমস্ত জিনিস পাচ্ছি বা যে কনফিগারেশন রয়েছে সেগুলো তো আমি আপনাদের বললামই। তারপরেও আপনারা চাইলে এর উইন্ডোজ স্ক্রিনেও দেখতে পারেন, সেখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে আমরা এর মাঝে কী কী পেয়ে যাচ্ছি। হেই গাইস, লিটল রিমাইন্ডার, আমাদের ভিডিও যদি ভালো লাগে একটু কষ্ট করে লাইক করে দিন। আপনারা ভিডিও দেখেন, মজা নেন, কমেন্টস করেন, কিন্তু একটু লাইক দিলে আমারও ভালো লাগতো, তাই একটু আশা করবো লাইক করে দিবেন। তো এবারে আসল বিষয়, এই কম্পিউটারটার পারফরমেন্স কেমন। জিনিসটার সাইজে ছোট, তো 22,000 টাকা দিয়ে কিনে আপনি কি আসলে অ্যাকচুয়াল কোনো পারফরমেন্স পাবেন নাকি জাস্ট শো পিস, সেটাই তো জানার বিষয়। তো আমি এখানে একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশনকে রান করেছিলাম, অনেকগুলো সফটওয়্যার রান করে দেখলাম মাল্টিটাস্কিং এই ছোট্ট জিনিস খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছিল কাজগুলোকে। আমি এখানে একটি ভিডিও এডিটিং সফটওয়্যার রান করেছি, একই সাথে গুগল ক্রোম রান করেছি, অ্যাসপাল্ট 9 রান করেছি, এছাড়া আরও ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু আমি কাজ করেছিলাম। তো সবগুলো কাজ করতে গিয়ে দেখলাম যে না, সে মোটামুটি ল্যাগ ফ্রিভাবেই কাজগুলো হ্যান্ডেল করতে পারছিল। তবে আমি যদি ভিডিও এডিটিংয়ের কথা বলি, সেই ক্ষেত্রে আমি বলবো যারা কিনা ওই প্রিমিয়ার প্রো বা বড় অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করতে চাচ্ছেন তারা সেটা অবশ্যই পারবেন না বা সেটা করে মজাও পাবেন না। তবে আপনি এখানে চাইলে ফিল্মোরার মতো অ্যাপ্লিকেশন বা আরও ক্যামথেসিয়া টাইপের যে ছোটো অ্যাপ্লিকেশনগুলো রয়েছে ভিডিও এডিটিংয়ের জন্য, সেগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবেন। ইভেন আমি ফিল্মোরা দিয়ে একটি ভিডিও এডিট করে রেন্ডারিং করেও দেখলাম এবং সেটা মোটামুটি চলছিল। খুব আহামরি রেজাল্ট করছিলাম আমি সেটা মোটেই বলবো না, তবে অবশ্যই চলছিল, কাজ চালিয়ে নিতে পারবেন। এরপরে যদি অ্যাসফাল্ট 9-এর কাছে আসি, তাহলে বলবো গ্রাফিক্স এখান থেকে অনেক ভালো
দেখাতে পারছিল না, USD 600 মোটামুটি, তবে চলে। তবে এটাও ঠিক, এটা মোটেই কোনো গেমিং পিসি না বা গেমিং আশা করার মতো জিনিসও না। তবে যতটুকু রেজাল্ট দিচ্ছিল এই বাজেট বিবেচনায় সেটাকে মনে হয় ঠিকঠাকই রয়েছে, মানে এইটুকু একটা জিনিস হিসাবে আর কি। তবে ছোটোখাটো যে সিম্পল গেমগুলো রয়েছে সেগুলো অনায়াসে রান করতে পারবেন। এরপরে আমরা যদি আসি ভিডিও দেখার বিষয়ে, মুভি দেখা বা ইউটিউবের ভিডিও দেখা, সেই সমস্ত ক্ষেত্রে আমি বলবো যে এটার থেকে আপনি পাচ্ছেন 4K 60 FPS, যেটা একটা বিশাল ব্যাপার। মানে এই বাজেটে এটার থেকে 4K পাওয়া যাচ্ছে, এটা সত্যিই প্রশংসার একটা বিষয়। তবে আপনার যে মনিটর যেটাতে ব্যবহার করছেন সেটাতে অবশ্যই 4K সাপোর্ট থাকতে হবে, দেন আপনি এটার থেকে অবশ্যই 4K রেজুলেশনে ভিডিও দেখতে পারছেন। অনেকেই প্রজেক্টরের মাধ্যমে ভিডিও দেখে থাকেন, তাদের জন্য এটা কাজে লাগতে পারে। ছোট্ট একটা জিনিস, জাস্ট যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারেন, প্রজেক্টরের সাথে কানেক্ট করে দিন, কম্পিউটার হয়ে গেল, আপনি যে কোনো কাজ করতে পারছেন। এই জিনিসটাকে আমার মনে হয় বিশেষ করে তাদের জন্যই সাজেস্ট করা যায় যারা খুব বেশি শৌখিন এবং যাদের প্রয়োজন, মানে এই পারপাস প্রয়োজন। আপনি অনেক বেশি ছোটাছুটি করেন এবং আপনি যে সমস্ত স্থানে যান সেখানে হয়তো বা মনিটরের ব্যবস্থা খুব সহজেই রয়েছে, কিন্তু সেখানে একটা ল্যাপটপ ক্যারি করা বা একটা কম্পিউটারকে নিয়ে যাওয়া অনেক বিশাল ব্যাপার। তাদের জন্য এরকম একটা জিনিস খুব সহজেই সাজেস্ট করা যায়, তাদের পকেটে এটা থাকবে এবং নিয়ে গেলেন। এবং যেহেতু এর মাঝে 1 টেরাবাইট পর্যন্ত SSDও ব্যবহার করার সুযোগ রয়েছে, আপনি চাইলে অনেক ডেটা নিয়েও কিন্তু মুভ করতে পারছেন। তো তাদের জন্য এটা একটা দারুণ অপশন হতে পারে, তাদের কাজগুলোকে আরেকটু সহজতর করে দিতে পারে বলে আমার মনে হয়েছে। ওভারঅল এই বাজেটে এর পারফরমেন্স নিয়ে আমি অবশ্যই সন্তুষ্ট রয়েছি। এরকম বাজেট দিয়ে যদি আমরা একটা পিসি বিল্ড করি, সেটার পারফরমেন্স হয়তো এটার থেকে বেটার হতে পারে, সেটা খুব স্বাভাবিক। তবে এর মতো পোর্টেবিলিটি অবশ্যই সেটা কখনোই হবে না, সেই দিক বিবেচনায় এটা অবশ্যই এগিয়ে থাকবে। তা আসলে এক একটা জিনিস এক এক রকম পারপাসের জন্য তৈরি করা হয়, এটার যে পারপাস সেই হিসাব অনুযায়ী এটা একদম ঠিকঠাক রয়েছে। আমি জানি এই মুহূর্তে আপনার মাথায় বেশ কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রথম প্রশ্ন, এটা কি অনেক বেশি গরম হয়ে যায়? অনেক বেশি গরম হয় না, মোটামুটি গরম হয়। তবে এর মাঝে যে ফ্যানটি রয়েছে তা মনে হয় বেশ ভালোভাবে কাজ করতে পারে আমার মনে হলো, এবং হেভি ইউজেসে দেখলাম গরম হলেও পারফরমেন্স নিয়ে তেমন একটা সমস্যা হয় না। নাম্বার 2, যে প্রশ্নটা আপনাদের থাকতে পারে যে এত ছোট্ট একটা জিনিসের মাঝে সার্কিট বোর্ডটা আসলে কীভাবে বসানো হয়েছে, একটি সার্কিটই দেওয়া হয়েছে? আসলে না, এর মাঝে 3টি সার্কিট বোর্ড রয়েছে, উপরে একটা, তারপরে একটা, তারপরে একটা। একদম উপরে যে পার্ট সেখানে রয়েছে এর সিপিইউটি, যার উপরে মূলত ফ্যানটা রয়েছে এবং ওটাকেই ঠান্ডা করা হচ্ছে। তারপরে যে বোর্ড সেটা হলো মেইন মাদার বোর্ড, এবং তার নিচে একদম সর্বশেষ যে বোর্ড, এইখানে আপনি এই যে ইউএসবি পোর্টগুলো পেয়ে যাচ্ছেন এবং একই সাথে এখানে M.2 SSD কার্ড ব্যবহার করার স্লটটাও পেয়ে যাচ্ছেন। তো মোট এই জায়গায় 3টি বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে। তার মানে এর বোর্ডের সাইজ একেবারেও ছোট না, মানে জিনিসটা এটুকু হলেও 3টা বোর্ডকে জোড়া লাগালে বোর্ড সাইজ মোটামুটি এইটুকু হয়ে যাবে। সো ভিতরে জিনিসপত্র আসলে কিছু রয়েছে। তো ভাই লোক, আজকে অবশ্যই কমেন্টস করে জানান এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। এরকম টাইপের একটু আনকমন জিনিস নিয়ে মাঝে মাঝে রিভিউ নিয়ে আসলে কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই জিনিসটা যারা কিনতে চাচ্ছেন, ভিডিও ডেসক্রিপশনে থাকা পিসি হাউসের লিঙ্কের মাধ্যমে অবশ্যই কিনে নিতে পারছেন। আপনি বাসায় বসেও কিনতে পারেন, তাদের শপে গিয়েও নিয়ে আসতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।